ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই অনেক 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 ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো। সো আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে। সো কালকে রাতে আমি আসছি কুমিল্লাতে। তো এখানে আসার পর এত ঠান্ডা, আনবিলিভেবল একটা ঠান্ডা, মানে এই ঠান্ডাটা আমি মানে দেখার জন্য বেসিক্যালি আসছি। এত ঠান্ডা এখানে মানে একদম সবকিছু আহ, একদম জমে যাইতেছে এই টাইপের আর কি। রাতে তো আমি এই যে এখন আসছি স্টেশন থেকে একটু পাশেই, আহ, এখানে আসছি আর কি। তো এই জায়গাটা অনেক সুন্দর। আমি এর আগেও আসছিলাম, তো তখন ছিল গরমকাল, তো প্রচুর গরম ছিল। তো গরমের কারণে তখন ভালো লাগতো না, বাট এখন শীতকাল। তো অনেক ভালো লাগতেছে। আসলে আহ, আমাদের আমি যে আমি যেটা সবসময় বিশ্বাস করি তা হলো যে আপনার রেগুলার যে রুটিনে থাকেন আপনি, তো সেই রুটিন, রেগুলার যে রুটিনটা আপনি মেনটেন করেন, তো সেই রুটিনটাকে আরো ভালোভাবে আগায় নিয়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, মাঝে মাঝে এরকম বেরিয়ে পড়তে হবে। সো মাঝে মাঝে এভাবে বেরিয়ে পড়লে হয় কি, মাইন্ডটা ফ্রেশ ফ্রেশ থাকে, আর আপনি আপনার যে রেগুলার যে কাজ আছে সেই কাজে মনোযোগ দিতে পারেন। তো এই কারণেই মূলত এই শীতকালে মানুষজন এত ঘোরাঘুরি করে। তো মজার ব্যাপার হলো সবাই বেশিরভাগ আমাদের এখানে তো বেশিরভাগ দেখলাম যে কক্সবাজার বা কেউ কুয়াকাটা এসব জায়গায় যাচ্ছে আর কি। বাট আমি ওদিকে গেলাম না, কারণ ওদিকে প্রচুর ভিড় এখন। আহ, শুনলাম যে প্রায় ১ লক্ষ করে ১ লক্ষ বা ৭০-৮০ হাজার এই টাইপের মানুষ প্রতিদিন কক্সবাজার যাচ্ছে আর কি। আর যেহেতু এখন 31st ডিসেম্বর গেল, আজকে বছরের প্রথম দিন। সো স্বাভাবিকভাবে মানুষজন সবাই এখন আম, বিভিন্ন টুরিস্ট যে স্পটগুলো আছে সেখানে যাচ্ছে আর কি। তো এই মুহূর্তে এই জন্য আমি আসলাম কুমিল্লাতে। তো আমি এখান থেকে ঢাকায় যাব, কারণ ঢাকায় আমার ওখানে কাজ আছে একটা শুক্রবারে। তো ওইটা সেরে তারপরে হয়তো আবার ব্যাক করবো আর কি। তো এই জন্য আর কি আসা। তো খুব ভালো লাগতেছে এখানে এসে। আসলে অনেকদিন পর আসলাম। এর আগে আসা হচ্ছে মনে হয় দুইবার, এর আগে দুইবার আসা হয়েছে। তো এর মধ্যে আবার সেই ঐতিহাসিক 19শে জুলাই ছিল, যখন কিনা আহ, না, আমি লাস্ট আসছি এখানে 29 19শে জুলাই আর কি। 19শে জুলাই, 18 জুলাই আসছিলাম। তো 18 জুলাই এখানে এসে ওই সময়কার কথাগুলো মনে পড়তেছে। ওই সময় আমি এখানে এসে বসছিলাম। তো আমি তখনও জানতাম না যে এই আমাদের দেশে যে কত বড় একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে যাচ্ছে, একদম র্যাডিক্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা আসলে তখনও আমি গেস করতে পারিনি এখানে এসে। কারণ ওইদিন আমি যখন আসছিলাম, আমি এসে এখানে আমি বসেছিলাম আর কি। আহ রুম নিয়েছিলাম হোটেলে, রুম নিয়ে খাওয়া খাওয়া দাওয়া সেরে এখানে এসে বসছিলাম। তো কিন্তু ওইদিকে যে এত বড় একটা রেডিক্যাল চেঞ্জ হচ্ছে, বা আমাদের দেশের স্টুডেন্টরা আন্দোলন করতেছে, তো সেই জিনিসগুলো আসলে তখন আমরা কেউ গেস করতে পারি, এখান থেকে অতটা শুনি না। আর তখন নেট ছিল না, যার কারণে এই সময় এটা গেস করতে পারিনি। তবে এটা ইতিহাসের অংশ হয়ে আছে এই কুমিল্লা রেলওয়ে স্টেশনটা, যে আমাদের দেশের আহ, বৈপ্লবিক যে পরিবর্তনটা, সেটা আমি এখান থেকে দেখছি আর কি। 18 জুলাই, তো সেটা নিয়ে কথা মনে হলে এখনো আমার বুক কেঁপে ওঠে। ওদিন মানে ঘরে ফিরতে পারবো কিনা এটা নিয়ে খুব কনফিউশনে ছিলাম। গাড়ি ঘোড়া সব বন্ধ ছিল, রাস্তাঘাট সব বন্ধ, গাড়ি বন্ধ, অ্যান্ড গাড়ি বন্ধ, সবকিছু বন্ধ ছিল। তো কিভাবে বাসায়, মানে তো আমি ঢাকায় যাব না, তো নাকি চট্টগ্রামে ব্যাক করবো, কিছুই মানে বুঝতে পারতেছিলাম না। অ্যান্ড সবচেয়ে বড় বিষয় যে এখন তো যেহেতু সিচুয়েশন ভালো আছে, সিচুয়েশন যেহেতু ভালো, তো এখন আপনি ইচ্ছা মতো মুভ করতে পারেন। বাট ওই সময় সিচুয়েশন এত খারাপ ছিল যে কিভাবে যাব সেটাই বুঝতে পারতেছিলাম না। মানে কিভাবে যাব, ওই সময় গাড়ি বন্ধ, মানে গাড়ি ছিল বাট জ্যামের কারণে। এখান থেকে আমি কুমিল্লা থেকে রওনা দিচ্ছিলাম, মনে আছে যতটুকু, কাউন্টার দিয়ে শুনলাম যে এখান থেকে কাউন্টারে গিয়ে শুনলাম এখান থেকে আম, যেতে সম্ভবত আম, প্রচুর ভিড় আর কি, মানে জ্যাম আর কি। তো সেই জ্যামটা যে এই আমাদের স্টুডেন্টদের প্রোটেস্টের কারণে, সেটা আসলে গেস করা টাফ ছিল আর কি। আমি আসলে শুধু জানতামই না এই যে এরকম কিছু বিষয়। তো আমি এখানে এসে বসলাম, বসে এখানে বিকালে রওনা দিলাম। যেহেতু দেখি একদম অস্থির অবস্থা, একদম মানে কি বলবো এটা আসলে আনবিলিভেবল একটা অবস্থা। তো আমি বেশ 4টা বসছিলাম ওইখান থেকে। এটা আমি আমার আগের ভিডিওতে শেয়ার
ওইটা নিয়ে এখন আর কথা না বলি। তো এখন ভালো লাগলো। তো এখানে আসলাম গতকাল রাতে আসার পরে স্টেশনে পাশে রুম রুম ভাড়া অনেক কম এখানে, সত্যি বলতে রুম ভাড়া অনেক কম। রাতে ছিলাম, রাতে থাকলাম, এখনো রুম ছাড়ি নাই। তবে এখানকার নিয়ম হচ্ছে যে 12টার মধ্যে রুমটা ছেড়ে দিতে হয়। তো এখনো 12টা বাজে নাই, 10:30 বাজতেছে, তো আর 1.5 ঘন্টা হয়তো থাকতে পারবো, দেন রুমটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে জানি না আজকে ঢাকা ব্যাক যাবো কিনা, বা হয়তো আজকে থেকেও যেতে পারি, এখনো শিওর বলতে পারতেছে না। ঠিক আছে, আজকে হয়তো থেকেও যেতে পারি, দেন থেকে তারপরে হয়তো ব্যাক করবো আর কি ঢাকাতে। আর আমার ইচ্ছা হচ্ছে যে ফরিদপুরে মাওয়া যাওয়ার। তো জানি না যেতে পারবো কিনা, কারণ আগে তো আমাকে ঢাকা যেতে হবে, কারণ এখনো ঢাকার দিকে মুভে করতে পারতেছি না। এখনো তো ঢাকা যেতে পারি নাই, তো এটাই আর কি। মানে এখনো তো মুভ করতে পারি নাই, তো দেখি আজকে যেতে পারি কিনা। তো এই হলো অবস্থা। আর শীতের কথা বললাম, প্রচুর শীত পড়ছে। আপনাদের আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের ওখানে কেমন শীত পড়ছে এটা একটু জানান। আসলে আমি চট্টগ্রামে যখন ছিলাম বাসায়, তো ওইখানে শীত আছে, বাট এই টাইপের শীত না, এতটা ডিপ শীত না। মানে আছে শীত, মোটামুটি আছে, বাট এতটা ফিল করার মতো না। গতকালকে আমি আমি ভাগ্য ভালো কি আমি বাসার থেকে একটু কম্বল নিয়ে আসছি, যাতে শীতটা একটু কম ইয়া করা যায়, মানে তো রাতে মুড়ি দিয়ে বসেছিলাম এখানে, অনেকক্ষণ বসেছিলাম কালকে রাতে। এখানে কম্বলটা মুড়ি দিয়ে অনেকক্ষণ বসেছিলাম, যাতে শীত পড়ার জন্য। ইয়া, তো এই হলো অবস্থা আর কি। একটা শহীদ মিনার দেখা যাচ্ছে। আমার আসলে ব্যাক ক্যামেরাটা কাজ করতেছে না, ব্যাক ক্যামেরা যখন ভিডিও করি তখন ব্যাক ক্যামেরাটা আমার আসে না আর কি। যার কারণে এইভাবে দেখাই। এই যে শহীদ মিনার দেখা যাচ্ছে, আমাদের বীর শহীদদের স্মৃতি, সেই ঐতিহাস আমাদের বীর শহীদদের স্মৃতি, শহীদ মিনার 52 ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতি। তো আজকে আসলে ঠান্ডাটা অনেক বেশি পড়ছে আর কি। মাঝে মাঝে এরকম ঘুরতে আসলে অনেক ভালো লাগে। আহ, এই জন্য মানুষ বলে শীতকালে মানুষ এত কেন ঘুরতে যায় আর কি। আসলে শীতকালে রিয়েলি রক্স একদম পাওয়া যায়। আর কালকে আসার সময় অনেক মজা হয়েছে। আমি টিকিট কাটছিলাম ঢাকার চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত টিকিট কাটছি। এখন ফেনী পর্যন্ত আসার পরে এদিকে টিকিটটা কাটতে পারি না, কারণ টিকিট শেষ হয়ে গেছিল। তো এরপরে করলাম কি, ফেনীতে একটা ছেলের সঙ্গে পরিচয় হলো। ওই ছেলেটা ও হচ্ছে বাসা হচ্ছে, না সরি, ও হচ্ছে পলিটেকনিকে পড়ে। তো আমাকে ও বললো যে আমি ওকে বললাম যে আমার পাশে বসছিল, তো বললাম যে তুই কোথায় নামবা, তো বলতেছে ও পলিটেকনিকে পড়ে, ও নেমে যাবে। তো আমাকে বললো যে ভাই আপনি নেমে যান, তো আমি বললাম না ওখানে নামবো না, কারণ ট্রেন স্টেশন আসলে দেখার মতো তেমন কিছু একটা নাই। আমি এর আগেও ওখানে গেছিলাম, যেমন লাকসামে আছে, এই কুমিল্লাতে আছে, বাট ফেনীতে তেমন কিছু নাই। তো মানে একটা কি, আমি যেখানে থাকবো একটু দেখার মতো কিছু না হলে তো ভালো লাগবে না। দ্যাটস ওয়াই আমি চলে ফেনী কুমিল্লা আসলাম। তো ভাবছিলাম যে কিভাবে যাবো, দাঁড়ায় তো থাকলাম, ভাবলাম যে লাকসাম পর্যন্ত এসে নেমে যাবো, বাট যখন লাকসাম আসলাম, বাট সিট পেয়ে গেছে আর কি, সিট পাইলাম। একটা সিট খালি ছিল, ওটাতে বসলাম, তো ওটাতে বসে চলে আসলাম লাকসাম পর্যন্ত। বেশিক্ষণ লাগে না, 40 মিনিটের মতো লাগে। তো লাকসাম আসার পরে লাকসাম থেকে দেখলাম যে আম, লাকসাম থেকে পরে আবার আরেক কামরাতে গেলাম, ওখানে আবার একটা বসলাম আর কি। ওখানেও সিট পাইছি। তো ওই সিট একবার বসে দেখি যে দেখলাম যে বসে থাকতে আর ভালো লাগছে না। তো এই জন্য আবার চলে আসলাম ইয়াতে, দাঁড়াইছিলাম, দাঁড়ায় দাঁড়ায় কুমিল্লা পর্যন্ত আসলাম আর কি। এটা নেমে গেছি কুমিল্লাতে। আর আমার খুব শরীর খারাপ হয়ে গেছিল, কারণ কোমর ব্যথা করতেছিল, কারণ আমি বেশিক্ষণ আহ, দাঁড়িয়ে বা বসে থাকতে পারি না, কারণ এটা আমার একটা সমস্যা আছে। আমাকে রেস্ট নিতে হয়। আর আমার ব্যাক পেইনের সমস্যা আছে, তো ব্যাক পেইন হচ্ছিল খুব। তো এই জন্য আহ, এখানে কি লেখা আছে, জিশান 10, ইয়াসিন 11, পারভেজ 7, জিহাদ 9, কালাম মেরে 1, সিয়াম 3, ছাত্র 26। আচ্ছা এটা হতে পারে ওদের কি আর কি। তো যাই হোক, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি, এটা আমার একটা অনেক বড় আম, দাঁড়িয়ে থাকতে পারি না, বসে থাকতে পারি না, খুব সমস্যা হয়, ব্যাক পেইনের সমস্যা আছে। এটা অনেকেরই এই সমস্যাটা আছে, ব্যাক পেইনের সমস্যাটা। তো এই আর কি, রেস্ট, পর্যাপ্ত পরিমাণে রেস্ট নেওয়া লাগে আর কি। তো আসার সময় স্টেশনে কিছুক্ষণ শুয়েছিলাম। তো অতটুকুই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আরো হয়তো বড় করবো না। তো ভিডিওটা যারা যারা আহ, কাছে হচ্ছে, আর ভিডিওটা যারা যারা দেখছেন তারা তারা অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো। আর ভিডিওতে বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।